আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাঁদ বানিয়ে রেখেছি। জাহান্নাম ওত পেতে বসে আছে পাকড়াও করার জন্য। জাহান্নাম ফাঁদ পেতেছেন আল্লাহ বেঈমান মুজরিমদেরকে পাকড়াও করার জন্য। কাদেরকে পাকড়াও করে আল্লাহ জাহান্নাম দেবে? কেন আল্লাহ জাহান্নাম বানিয়েছেন শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহর বিধানকে মানে না, যারা রাসূলের তরিকায় চলে না, এক কথাই যারা আবা, যারা অস্বীকার করেছিল আল্লাহ তার রাসূলকে, এই লোকদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। অতএব নাফরমান লোক আল্লাহর জাহান্নাম যাবে, বেঈমান লোক আল্লাহর জাহান্নাম যাবে, অস্বীকার করনে ওয়ালিরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য আল্লাহ যা নাজিল করেছে, রাসূল যা পদ্ধতি শিখিয়ে দিয়েছে, দুটিকে জীবনে বাস্তবায়ন করে নাও, তাহলেই তোমরা হবে প্রকৃত কামিয়াব। এবার কামিয়াবির ভিতরে নাকাম লোকটাকে, কোন লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না? এর ইসলামপুর পুকুরিয়ার ভাইরা এবং মায়েরা, নবীজি বললেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি রয়েছে, নবীজি বললেন, সালাসাতুন, তিন প্রকার মানুষ রয়েছে পৃথিবীর জমিনে। তিন শ্রেণী মানুষ রয়েছে, তিন প্রকার মানুষ রয়েছে। নবীজি বললেন, কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। ও মাথা ঠুকে মরে গেলে ওই তিন ডিজাইনের মানুষগুলি জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। একটু মুখ খোলেন আপনারা, একটু বলেন কয় প্রকার মানুষ জাহান্নাম যাবে? তিন প্রকার। ওরা জান্নাতে যাবে না। ওরা যদি জান্নাত চলে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যুক হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ।